আরে ভাই, মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তোমরা? একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে? আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। কোন শিক্ষিত চুরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যুবকদেরকে বেকার ভাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। সাতক্ষীরার সাথে করা হয়েছে, এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই। এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের এক রোজার ঈদে, ঈদ উল ফিতর, এই সাতক্ষীরায় এসেছিলাম। সাতক্ষীরার 6টা উপজেলায় মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি, এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে 48 জন মানুষকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম। যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পথের পানে থাকতো কখন আমার বাবা আসবে, আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম। যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের বোনের